29শে জুন পরিমল কাঞ্জিদা, যাকে সবাই চেনে একটা রাইডার হিসাবে। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের যে কালীপুর চেকপোস্টেই। দেখতেই পাচ্ছেন যে ওই দাদা কাঞ্জিলাল দাদা বেরিয়েছেন বহনগর থেকে, আজকে ইতিমধ্যে ফিরছেন লাদাখ ট্যুর করে। এবং 10 মাস কেটে গেছে এই লাদাখ ট্যুর। আমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কালীপুর যে চেকপোস্ট, সেই চেকপোস্টেই উনি এই মুহূর্তে যে গাড়ি রাখছেন। এবং সবচেয়ে বড় বিষয়, উনি কিন্তু লাদাখ থেকে একা ফেরেনি, একটা সঙ্গী নিয়ে ফিরেছে। সে সঙ্গীটা কে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এই যে লাদাখ থেকে যে সঙ্গী নিয়ে এসেছে, একটা খুব ভালো বন্ধু পেয়েছে। সেই বন্ধুটা হচ্ছে ওনার খুব খুব শখ, মানে দীর্ঘদিন লাদাখ যাতায়াত করছেন এবং এটা নিয়ে 5ম বার তিনি লাদাখ গেলেন। কিন্তু লাদাখে গিয়ে যেটা শখ ছিল যে একটা ওখানকার যে কুকুর তার গায়ে একটু হাত বুলাবেন, কিন্তু এই 5বার যাওয়ার পর শেষে কিন্তু উপরওয়ালা সেই শখটা পূরণ করেছে। আমি দেখতেই পাচ্ছেন সেই শখটা হলো একটা কুকুর। মানে সেই কুকুরকে যে ভালোবাসে, যে সেই ভালোবাসাটা ভগবান তার পূরণ করেছে। দেখতেই পাচ্ছেন লাদাখ থেকে সেই একটা ছোট্ট কুকুরকে ভালোবেসে ওখান থেকে নিয়ে চলে এসেছে। আমি কথা বলে নেবো দাদার সঙ্গে একটু। তা কেমন লাগছে আপনার এই ফিলটা? খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমি এর আগে 4বার গেছি, কিন্তু লাদাখি কুকুর বা কাশ্মীরি কুকুরের গায়ে হাত দিতে পারিনি। এইবারে মানে হাত দেওয়া তো ব্যাপার একটা, তার সঙ্গে আমি আমার পুরো সঙ্গী করে নিয়ে চলে এসেছি, একদম সাথী বানিয়ে দিয়েছি। মানে এবারে যেখানে যাবে আপনার সাথী যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সারথি বলাই একদম। মানে একা যেতে তো ভালোই লাগতো না। লাগতো না। আর দ্বিতীয় কথা, আমার আর একটা সিকিউরিটি হয়ে গেল। তো আমার কিছু অসুবিধে বিপদ হলে ও সেটাকে হ্যান্ডেল করে। আচ্ছা, কি নাম রেখেছে? এর নাম রেখেছি বাচ্চা। বাচ্চা। তো বাচ্চাবেলা থেকে রেখেছিলাম, তো ওই জন্য নাম বাচ্চা মানে দিয়েছি। কিভাবে এটা হলো যে আপনি এটা আমি একদিন বেরোলাম আমার কিছু বাজার করার জন্য। তো কোন জায়গায়? ওটা ছিল লাদাখে কারুতে। তো কারুর ওখানেই একটা ধাবাতে থাকতাম। তো সেখান থেকে এসে দেখছি ঘোরাঘুরি করছি, কারণ অফ সিজনে কি হয়, সব টুরিস্ট চলে যায়, কেউ থাকে না, খাবার খুব ক্রাইসিস হয়ে যায়। এরা যেখানেই খাবার পায় সেখানে গিয়ে বসবাস করতে আরম্ভ যায়। আমি দেখলাম আছে, তা থাকুক। আমি খাবার দিতাম, দিতে দিতে আমার রুমে আসতো, থাকতো, করতে 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 মানে যেটা বলে না যে লাই দিলে মাথায় উঠে পড়ে, তো আস্তে আস্তে আমার বিছানায় ঢুকে পড়লো। তো সেই থেকে রাখতে রাখতে আমারও মায়া লেগে গেল, আমি আর একে ছাড়ি। বিছানা থেকে একদম মনের মধ্যে একদম মনের মধ্যে প্রবেশ করে নিল। আমি ওইভাবেই একে রেখেছি। এবারে চেষ্টা করব, বাকি উপরবেলা, এদের তো আয়ু বেশি না, এদের 10-12 বছর 14 বছর আয়ু। তো যতটা পারবো আমার তরফ থেকে শেষ জীবন পর্যন্ত একে সব রকম সুবিধে, সব রকম আদর ভালোবাসা দিয়ে একে রাখার চেষ্টা করব। নেক্সট কোথায় কি কোথায় যাবো? নেক্সট অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু ওগুলো এর আগেও করেছি, তবুও তার মধ্যে কিছু কিছু স্টেটগুলো মনের মতন থাকে। তো অরুণাচল আছে, মহারাষ্ট্র আছে, লাদাখ তো থাকবে বছরে একবার, তার সঙ্গে লাদাখ আরও 3-4 বার হবে। আমার টোটাল এটা নিয়ে 5ম বার। এইরকম চলছে। রাইডার তো অনেক রকমই আছে, আপনি সাইকেলটাকে কেন বেছে নিয়েছেন? সাইকেলটা নিয়েছি কেন, অ্যাকচুয়ালি দেখুন আমার কোনো সোশ্যাল ইনকাম নেই। তো ম্যাক্সিমাম এই রাইডার গ্রুপ থেকে সাপোর্ট হয়, কিছু পাবলিক সাপোর্ট করে। আর সাইকেলটাকে এই জন্য নিয়েছি যেটার মেনটেনেন্স আমি নিজে করতে পারবো, ওই কারণেই আমি সাইকেলটাকে বেছে নিয়েছি। পরিবেশকে কি বার্তা দেবেন একটা সাইকেল? পরিবেশকে এইটাই বার্তা দিই, প্ল্যান্টেশনের ওপরে, সয়েলের ওপরে, ওয়াটারের ওপরে। আর তার সঙ্গে আরও বিশেষ করে ইয়ং জেনারেশনকে বার্তা দিই। যারা ইয়ং জেনারেশন আছে, ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন কী হয়, বয়সের এতে ওরা অন্য দিকে চলে যায়। তো তাদের সঙ্গে অনেক জায়গায় শেয়ার করি, তোমরা বছরে একবার করে ঘোরো, ভারতবর্ষ ঘুরে দেখো কোনটা কীরকম, তাতে কী হবে, মাইন্ডটা পরিষ্কার থাকে, একটু মাইন্ডটা চেঞ্জও হয়ে যায়। প্রকৃতি অনেক কিছু শেখা প্রকৃতি। কিন্তু আপনার যা এই যে আপনি সাইকেল নিয়ে এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আর যাদের আপনি ইয়ং জেনারেশন যেটা বলতে চাইছেন তারা বাইক নিয়ে যাচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা দেখছি যে সাইকেল নিয়ে সবাই যেতে পারবে, তার জন্য একটা অভ্যেস দরকার। কিন্তু সেটা তো একদিনে বেরোলেই হবে না। আমি প্রত্যেককেই বলি যে প্রত্যেকদিন 10 মিনিট করে সাইকেল চালাও, 10 মিনিট করে বাড়াও।
আজকে 10 মিনিট, কালকে 20 মিনিট, পরশুদিন 30 মিনিট, তারপর 40 মিনিট, এরকম করে বাড়িয়ে বাড়িয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যেই হয়ে যাবে, ওটা একটা লেভেলে চলে আসবে। তখনই সাইকেল চালালে আর কোনো অসুবিধা হবে না। আর সাইকেল চালালে শরীর ফিট থাকে, কোনো সময় মনে হয় না যে আমি 100 কিলোমিটার চালিয়ে এলাম। আমি নর্মাল রাস্তায় এখন ক্যাম্পার সমেত 60-70 এর রেঞ্জে থাকি। আজকে 60 কিলোমিটার চালিয়ে আরামবাগ থেকে বেরিয়ে এখানে এসেছি, তো আমি একদম পুরো ফিট। 68 কিলোমিটার। হ্যাঁ, আমি ওই রকম চাই সবাই এরকম ফিট থাকুক, কারণ শরীর ফিট থাকলেই মাইন্ডও ফিট থাকবে, সব কিছু ফিট থাকবে। এখন আগামী দিনে আরো পরিকল্পনা রয়েছে, আরো অনেক কিছু। যাওয়ার সময় তো এসেছিলেন, হ্যাঁ 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 এখান থেকে হ্যাঁ, এখান থেকে গেছিলাম, আবার এখানে বাড়ি থেকে বেরিয়েছিলেন, এখানে হ্যাঁ, এসেছিলেন, হ্যাঁ, আমাদের হ্যাঁ, এখানে হ্যাঁ। 10 মাস পরে এই জায়গাটা আবার এই জায়গাটা কি ভাবনা? হ্যাঁ, এটা জানাতেও ইস্টার্ন রোডিস হচ্ছে আমাদের রাইডার কমিউনিটির একজন, আর এর মধ্যে আমাদের সবার সাথে কানেক্টে আমরা রয়েছি। আর যেহেতু হাই রোডের সাইডে, তো কম বেশি যাই হোক একবার দেখা করে। মানে কালীপুরে আমাদের প্রতি একটা ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ আমি শান্তনাকে বলবো, শান্তনা যাবার সময় তো দাদা গিয়েছেন, আবার আজকেও ঠিক আছে, আমরা কি ওনাকে কতটা ভালোবাসি, আর উনি আমাদের এতটাই ভালোবাসেন, আমাদের মনে রেখে। একদম তাই। এখানের আশপাশের যারা মানুষ আছে তারাও ওনাকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে। ওনারও সেই জিনিসটা আছে। একবার যখনই এখানে যাওয়ার সময় হোক বা ফেরার সময় হোক, নিজেই ফোন করে, শান্তদা আমি যাচ্ছি, আমি এখান থেকে কিন্তু থাকবো, ঠিক আছে? হ্যালো, তোমাকে আবার এটা বলতে হবে, এরকমই ব্যাপারে এখানে আশপাশের মানুষের নামও উনি জানে স্যার। এরকমই একটা ব্যাপারে এতটাই ভালোবাসা যে যাওয়ার এখান দিয়ে মানে হয়তো রাইডে যায়নি, এমনি কোনো দরকারে যাচ্ছে, তাহলেও এখানে একবার হলে আসবে, এরকম একটা ব্যাপার পরিমালদার। অর্থাৎ বুঝতেই পারলেন পরিমলদার যে ভালোবাসা আমাদের প্রতি, যে কালীপুরে যে শান্তনুদা, আমরা সবাই যে রাইডার গ্রুপ, সেই রাইডার গ্রুপের যে ভালোবাসা। যেদিন বাইক রাইডার সাইকেল নিয়ে বেরিয়েছে যাবার দিন, ওই দিনও এসেছিলেন, কিন্তু আজ আবার 10 মাস পর ঘুরে কিন্তু সেই আমাদের শান্তনুদা, আমাদের সৌরভ ঠিক জায়গাটা মনে রেখেছে, এবং সঙ্গে একটা সঙ্গীও পেয়ে গেছে, এই নামটা পরিমল কাঞ্জিলাল। অর্থাৎ এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার।